হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাস রেসিপি। আজ আমি শেয়ার করব খুব সহজে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। চিংড়ি মাছ খেতে ছোট বড় সবাই পছন্দ করে, আবার তা যদি হয় চিংড়ি মাছের মালাইকারি তাহলে তো কথাই নেই। আসুন দেখে নিই। প্রথমে আমি একটি পাত্রে 10টি বড় চিংড়ি মাছ নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। অন্য একটি পাত্রে নারকেল কোড়া নিয়ে নিচ্ছি একটি। এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি এবং ভালো করে টিপে নারকেল থেকে দুধ বের করে নিচ্ছি। একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। একটি প্যানে তেল দিয়ে গরম করে নিচ্ছি। এর মধ্যে চিংড়ি মাছ 5টি দিয়ে নিচ্ছি। আমার যেহেতু 10টি মাছ তাই আমি 2 বারে ভেজেছি। একটি একটি করে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার উল্টে দিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই অন্য মাছগুলো দিয়ে দিচ্ছি এবং ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আমি প্রথমে একটু তেল বেশি করে দিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে নারকেলের দুধ সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এবং মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একে একে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এবং 10 মিনিট রান্না করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দেওয়ার ফলে চিংড়ি মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই কষ্ট হলেও আপনারা চেষ্টা করবেন নারকেলের দুধ দিয়েই রেসিপিটা করতে। কয়েকটি কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। সবশেষে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ঝোলটা গাঢ় হলেই রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এখন একটি পাত্রে নামিয়ে পরিবেশন করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।